চল দ্বিতীয়বারে চা বসিয়ে দিয়েছে। ওই মিষ্টি এসছে, গেট খোলনি, সর্বনাশ। গেট খুলতেই ভুলে গেছে। আমাদের গেটটা খুলে দাও। মিষ্টি 9:30 পাক্কা, মিষ্টির টাইম চলে এসছে। ও দিলে তবে নেবে, ওসব কুড়ি টুড়ি নেওয়া মিষ্টি নেয় না। হ্যাঁ দিলেও না, না মিষ্টির এখন আম খায় না, ওরাও সব নিলের পর মিষ্টি এখন খাবে না। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। 9:30 বাজে। চলো বৌদি, দুধ চা হয়ে গেছে, তুমি খেয়ে নাও। বৌদি বসে বসে আম নিচে আম নিয়ে যাবে কটা। হ্যাঁ এখনো এইরকম সাইজেরই আমের থেকে বড় আম এখন আর হয়নি। আর আমি করবো জল খাবার, এই যে সব রেখে গেছি, তৈরি করবো। হ্যাঁ আর কদিন পরে আসলে একটু বড় বড় আম পাবে। মিষ্টি এখন আম নেয় না, মিষ্টি এখন আম ওরা খায় না, ওরা ওই নীলের সময় নীল হয়ে যাবে বলে কাকিমা আমরাও নীলের পর আম খাই। রান্নাঘরে ঢুকে গেছি, আমি বানাচ্ছি, ওই মিষ্টি বানাচ্ছি। মিষ্টির বরকে ভিডিও দেখে মিষ্টি রান্না করতে দেখবে যে মিষ্টি কেমন রান্না করে। দেখে তোমার বর ভিডিও, বলে এগুলো দেখো আমি রান্না করি। হ্যাঁ সেটা তো ঠিক, রাত্রিবেলার দিকে মিষ্টি আজ করবে মাংস। আমি কত ভাবছি এখানে ডিম কি করে গেল। কুটু স্পেশালি খাওয়ানো হচ্ছে, যে বৌদি খাচ্ছে কুটু স্পেশাল। তো বৌদি তো প্রথম খাচ্ছে, ওই জন্য ভাল লাগছে। হ্যাঁ ভালোবাসে বারোটি জিনিস আর, কিন্তু ও বলছে যে কুট্টুর নাকি কুট্টুরটা বেশি ভালো হয় আর কি। ব্যাঙ্গালোর কদিন কুট্টু তো গেলে এটা খাওয়াবে। হ্যাঁ ও করে দেয়, ও মিষ্টি করে দেয়, মিষ্টিগুলো করছে। 5টা বাজে। হ্যাঁ এত তাড়াতাড়ি গিয়ে কি করবে? 1 ঘন্টা স্টেশনে, তখন জায়গা না পেলে দাঁড়িয়ে থাকতে হবে চুপচাপ 1 ঘন্টা। নিচেও যদি জায়গা না থাকে, সব লোক বসে থাকে না। এখন সবে 5টা বাজে, তুমি এইখান থেকে 5 মিনিটে চলে যাবে। যত টোটো না পাই আমি 4টের সময় গিয়ে বসে থাকবো ওখানে, মাথা খারাপ। তবে এখন 1 ঘন্টা দেরি, কতক্ষণ করে কি করবে যেতে। বৌদি রেডি হয়ে নিয়েছে, বাড়ি যাবে। চলো, এখান থেকে টোটো পেলে 5-7 মিনিটে পৌঁছে যাবো না। আর ওই চেয়ারে নিচে ভর্তি লোক বসে থাকে, যদি জায়গা না পর ঠাঁই 1 ঘন্টা তোমাকে ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে। 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে কী করবে? টিকিট কাটার কোনো টেনশন নেই এখানে, প্রচুর এখানে টিকিটের অত টেনশন, আর টেনশন করে লাভ নেই। তাহলে বসতে জায়গা পেয়ে গেছে বৌদি। চলো আমি চলে গেলাম, চলো বৌদিকে টেনে তুলে দিলাম। বৌদিকে ট্রেনে একটু তুলে দিয়ে এলাম, এসে এখানে চা যে করে নিয়ে একটু বসলাম, চা খাবো, তারপরে গাটা ধুয়ে টুলে টুলে সব দিয়ে তারপরে আবার যাবো আমাদের আজকে একটুখানি বৌদিদের মিটিং আছে সেখানে। তা বৌদি শনিবার এসে সকালে আজকে গেল, কেউ চলে গেলে এই ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগে। দুজন ঘরে ছিল তো কথা টথা বললাম, আজকে মনে হচ্ছে ঘরটা একটু ফাঁকা ফাঁকা আর কি। আর এসে থাকতেও পারে না, থাকার মতন পরিস্থিতি নেই আর কি। চলো চা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার
চলো আমরা চলে এসেছি, সব মাথায় ফুল দিয়ে দিয়ে যেন হচ্ছে নাচ করতে এসেছি, সব ফুল টুল পেতে। আমরা তো রেগুলার একবার তো গীতালি অনেক চর্চা করছে গান নিয়ে। গীতালি একমাত্র চর্চায় থাকে গান বাজনা নিয়ে। বৌদিকে স্টেশনে মানে ট্রেনে তুলে দিয়ে এসে আবার চলে গেছিলাম একটু তনুশ্রী বাড়ি। আমাদের যে প্রত্যেকবার রবীন্দ্র নজরুল হয় সেই অনুষ্ঠানের একটু কথাবার্তা সবাই বন্ধুরা মিলে বসে কবে হবে না হবে ঠিক করার জন্য। তা সেখানে গিয়েছিলাম, তারপরে মেঘ মেঘ করে বৃষ্টি এলো, তাতে করে সবাই চলে এলাম বাড়ি। এসে যাই হোক এখন 10:45 বাজে, যে খাবার দাবার সব বার করেছি, এবার গরম টরম করবো। বৃষ্টি এখন একটু কমেছে, পড়ছিল এতক্ষণ।